সম্মানিত বলে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি আল্লাহ পাক আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে ইসরায়েল বাহিনী হত্যা করার পরেও যে মুসলমান শক্তিত রাষ্ট্রগুলোতে মুসলমান ভাইরা তাদের প্রতিবাদ করছে না। আল্লাহ পাক আমাদের উপরে এখনো গজব বাতিল করেনি, আসমান থেকে মাথার উপরে পড়েনি। সে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই দেখতে পাচ্ছি খবরের মিডিয়ায় ফেসবুকে আমাদের মুসলমান ভাইদেরকে নারী এবং পুরুষ ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা তাদেরকে রেহাই দেওয়া হয়নি, বোমার আঘাতে তাদেরকে জর্জরিত করা হয়েছে। এমন অবস্থা হয়েছে দেখেছি লাশের উপরে লাশ পড়ে আছে, মাটি চাপা দিয়ে বেকুতে তাদেরকে দাফন করা হচ্ছে। আর আমরা এখানে বসে আছি সম্মানিত ভাইরা সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা সেই জাহেলিয়াত এবং খ্রিস্টান ইসরায়েলকে জানিয়ে দিতে চাই, তোমরা মুসলমানদের উপরে এই বর্বর নির্যাতন বন্ধ করো, তা নাহলে আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো। আফগানিস্তান থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করো নাই? আফগানিস্তানে তোমাদের কি অবস্থা হয়েছিল দেখো নাই? আফগানিস্তানে তোমাদেরকে আল্লাহ পাক এমন পরাজিত করেছিল, সে আল্লাহ পাক আজও আছে। যে আল্লাহ পাক আমাদের পাখিকে কাবা করতে রক্ষা করেছিল, সে আল্লাহ পাক আজও আছেন। সে আল্লাহ পাক ফিলিস্তিনদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাকের তবে আমরা সকলে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদেরকে তুমি সাহায্য করো। বদরের প্রান্তে যেমন জিব্রাইলকে সাহায্য করেছিলে ফেরেশতা দিয়ে, সেরকম ভাবে আল্লাহ ওই ফিলিস্তিনকে আল্লাহ তুমি সাহায্য করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিন ভয় নাই, সারা বিশ্বের মুসলমান শেষ হয় নাই। এগিয়ে যাও তোমরা, সাথে আছি আমরা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের আমির হাজী মোহাম্মদ জুলফিকার আলী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত পরিচালক, সম্মানিত আমাদের আজকে মজলুমরা উপস্থিত আছেন অধ্যাপক মতিয়ার রহমান, উপস্থিত আছেন সম্মানিত থানা আমির সহ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই সহ একান্ত আপনজনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান আল্লাহর শুকরিয়া যিনি আজকে আসরের নামাজ আনতে আমরা একত্রিত হয়ে মুসলমানদের বিপক্ষে যারা ষড়যন্ত্রকারী, সেই ইহুদি, সেই খ্রিস্টান, আর তার সাথে সাথে আমি মনে করি মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে আমি ধিক্কার দিতেছি। তার কারণ মুসলমানরা যদি আজকে মধ্যপ্রাচ্যে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতো, ওই ক্ষুদ্র রাষ্ট্র কখনো টিকে থাকতো না। কথা ঠিক কিনা বলে? এই জন্য বাতিলের বিরুদ্ধে বলার থেকে আমি বলতে চাই মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে ধিক্কার দিয়ে বলতে চাই, তারা একত্রিত হয়ে বিশ্বের বুক থেকে মানচিত্র থেকে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একতাবদ্ধ হোক। কথা ঠিক কিনা বলে? আর আমি যে কথাটা বলতে চাই, বাংলার জমিনে অসংখ্য রক্তের বিনিময় আজকে আমরা 5ই আগস্টে যে বিজয় পেয়েছি, সেই বিজয়ের পরের আমরা যে সরকার এখন দেখতে পাচ্ছি, সেই সরকারকে আমি অনুরোধ করতে চাচ্ছি, আজকে বাংলাদেশ থেকে সেনা পাঠান, বাংলাদেশ থেকে ভিসা সহজ করুন, বাংলাদেশ থেকে জনতাকে এই আফগানিস্তানে পৌঁছিয়ে জিহাদি চেতনা নিয়ে এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য অনুপ্রেরণা জোগাড় করুন। আমি এই সরকারকে, এই জগদ্দল পাথরকে যে সরাতে পেরেছে যে সরকার, যে ছাত্ররা, আজকে সেই সরকার এখনো রয়েছে। আর ইসরায়েলের বিপক্ষে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে একত্রিত হয়ে ইসরায়েল বাংলা বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা রাস্তার একদম ব্লক করে দেন, আপনারা রাস্তা ব্লক করে দেন। প্রতিবাদ সমাবেশ, এটা কোন গাড়ি এখন বের হবে না, কারণ আমার
সময়ের জন্য আপনারা সকলে রাস্তা ব্লক করে দেন। আপনাদের অনুরোধ করছি রাস্তা ব্লক করে দেন। ফিলিস্তিনিরা শোনেন, ফিলিস্তিনিরা ওদের জন্য যুদ্ধ করছে না, ওরা আত্মার জন্য যুদ্ধ করছে, ওরা কোরআনের জন্য যুদ্ধ করছে, ওরা সারা বিশ্বের মুসলমানদের জন্য যুদ্ধ করছে। আপনারা ব্লক করে দেন, কোনো গাড়ি ঢুকবে না। আমরা এই গাড়িটাকে বের করে দেবো, যে গরুর গাড়িটা এটা বের করে দেব। কেঁদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন, কেঁদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। এর পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 6 নম্বর শঙ্কর ইউনিয়নের সংগ্রামী আমির মাওলানা, 5 নম্বর শঙ্কর ইউনিয়নের সংগ্রামী আমির বেলায়েত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত আমাদের প্রিয় মেহমান, মহেশপুর কোটচাঁদপুরের জনগণের হৃদয়ের স্পন্দন, উপস্থিত আছেন আমাদের এই মহেশপুর কোটচাঁদপুরের আরো একজন কর্মপরিষদের সুরা সদস্য সহ উপস্থিত থানা আমির, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন আমির, সেক্রেটারি, বিভিন্ন ধরনের জনশক্তি। আমি আপনাদের কাছে ছোট্ট একটি হাদিস বলে কথা শেষ করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জনপদের মানুষ যদি অপরাধ করে, এই অপরাধকে যে হাত দিয়ে বাধা দেবে সে মুমিন। বলেন আল্লাহু আকবার। যে জবান দিয়ে বাধা দেবে সেও মুমিন। এরপরেও যদি কেউ না থাকে, মনে মনে পরিকল্পনা করবে এখান থেকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায়, সেও মুমিন। এরপরে আর ঈমান নেই। সুতরাং গোটা পৃথিবীর মুসলিম উম্মতকে জানিয়ে দিতে চাই, প্যালেস্টাইনের উপরে নির্যাতন করার প্রতিবাদের বিক্ষোভে ইসরায়েলকে মুছে দাও, ফিলিস্তিনকে উড্ডয়ন করা হবে। অনুভব করেছি এই বাংলাদেশে বসবাস করতে গিয়ে শিশু, নারী, পুরুষ, নেতৃবৃন্দ অত্যাচারের কি কষ্টের কাহিনী উপলব্ধি করতে পেরেছি। সেই জায়গা থেকে প্রতিবাদ করে জানাই দিতে চাই, গোটা বিশ্বের মুসলিম এক হয়ে ইসরায়েলকে ধ্বংস, ফিলিস্তিনকে উন্নতির দিকে আহ্বান জানাতে চাই। জনগোষ্ঠীকে ইসরায়েলের বিপক্ষে সর্বস্তরের মানুষ থেকে ঘিরে দেওয়ার পাশাপাশি উৎপাদন করার চেষ্টা করে ফিলিস্তিনি প্রতিষ্ঠিত করার দোয়া এবং কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানদারের বড়াই করো, কেমন তোমার ইমান, ফিলিস্তিনির রক্ত দেখে কাঁদে না কেন তোমার প্রাণ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, এ পর্যায়ে আমাদের সামনে প্রতিবাদী বক্তব্য নিয়ে আসছেন মহেশপুর উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক ফারুক আহমেদ।